সর্বপ্রথম সবাইকে জানাই চাঁদ রাত মুবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকালবেলা নাফিসা পরি একদমই মেহেদি পড়তে বসে পড়ছে। চাঁদ রাত মানেই হচ্ছে হাতে মেহেদি পড়তেই হবে সবার। তো চিন্তা করলাম নাফিসা পরিকে একদম সিম্পলভাবে সুন্দর করে একটু মেহেদি পরাই দিই। যদিও আমি প্রফেশনাল কোনো মেহেদি আর্টিস্ট না, তাই কিন্তু আমারটা অত বেশি সুন্দর হবে না। তবে আমি যেভাবেই দিয়ে দিই আমার নাফিসা পরির খুব বেশি পছন্দ হয়। এইদিকে আবার মেহেজাবিন তার মেহেদি পড়তে একা একাই বসে পড়ছে, আর সেই ইদানিং খুব সুন্দর করে মেহেদি পড়তে পারে। মেহেদি দেওয়া শেষ করে একদম শুকায় গেলে আমরা বাসার সবাই চলে আসছি আমাদের কুরবানির পশুটা দেখার জন্য, আমাদের পছন্দের লাল্লু কাল্লুকে দেখতে এসে দেখলাম এইদিকে আবার মেহেজাবিন খুব সুন্দর করে তার মাথার ক্লিপ মেরে দিয়েছে। ক্লিপ মেরে দেওয়ার পরে আমাকে বলতেছে, দেখো তো এখন আমাদের লাল্লু কাল্লুকে কেমন লাগতেছে। আমি বললাম হ্যাঁ, অনেক কিউট লাগতেছে আসলেই। দেখার পরে এখানে আবার মেহেজাবিন খুব সুন্দর করে হাসি দিয়ে আমাকে বলল যে আপুর তো কোনো কাজ নেই, খায় দেয়, আপুর সারাদিন একটাই কাজ, এখন লাল্লু আর কালুকে শুধু সাজুগুজু করাবে। এইদিকে আবার আমাদের রাস্তার পাশ থেকে ভ্যানে করে ঘাস বিক্রি করতেছিল। তো মেহেজাবিন বললো যে যাই লাল্লুর জন্য একটু ঘাস কিনে নিয়ে আসি। আমি বললাম নিয়ে আসো যাও। যদিও ঘাসটা নিয়ে আসার পরই 1 থেকে 2 ঘন্টা পরেই কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, কারণ কালকে হচ্ছে ওকে কুরবানি করা হবে। যখন এই কথাটা ভাবতেছি তখন ভিতর থেকে অনেক বেশি খারাপ লাগতেছে। আসলেই অনেক বেশি মায়া হয়ে যায় 2 দিনের ভিতরে, অনেক বেশি খারাপ লাগে। স্পেশালি আমার থেকে বাচ্চা দুটোর বেশি খারাপ লাগে। তারপর এগুলাকে রেখে চলে আসলাম সাগুপ্তাতে। আসার পরই সর্বপ্রথম সন্ধ্যার নাস্তাটা করে নিলাম ডোচা দিয়ে। যদিও ডোচা আমার এত বেশি পছন্দ না, বাট আজকে কি মনে করে একটু ট্রাই করে দেখলাম যে কেমন লাগে। আগে অনেকবার খাইছি বাট ভাল লাগে না। তারপরে চলে আসলাম মেহেদি দেওয়ার জন্য। যদিও আমি সবসময় মেহেদি আর্টিস্ট থেকেই মেহেদি পড়ি, তার জন্যই চলে আসছি। আসার পরই দেখলাম যে খুব সুন্দর করে সিম্পলভাবে মেহেদির ডিজাইনগুলো খুবই সুন্দর হচ্ছে। তারপরে দুইজনের দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি বসে পড়লাম। আমি একদম সিম্পল ডিজাইন নিচ্ছিলাম, যেহেতু এটা রোজার ঈদ না, তার জন্য আর গর্জিয়াস করে মেহেদি দিলাম না। আমি কিন্তু মেহেদি পড়তে খুব বেশি পছন্দ করি। মাঝে মাঝে কিন্তু যে কোনো একটা মেহেদি আর্টিস্টকে কল করে হাতে মেহেদি পড়তে শুরু করে দিই। আর আমার কাছে প্রত্যেকটা অকেশন মানে হচ্ছে আমার হাতে মেহেদি থাকতেই হবে। আর আজকে দেখলাম পুরো সাগুপ্তা এলাকাটা একদমই ঠান্ডা এবং প্রচুর পরিমাণে মানুষজন কম ছিল। মেহেদি দেওয়া কমপ্লিট করে বাসায় এসে দেখি এদিকে আবার আপু চিকেন ফ্রাই করতেছে, কারণ আমরা রাতে পার্টি করব। আর আমাদের পার্টিতে থাকবে হচ্ছে চিকেন ফ্রাই, মোজো, একটা পিৎজা, আর থাকবে হচ্ছে বার্গার। অলরেডি কেক ছিল, কেকও নাফিসা বুড়ির খাওয়া শেষ, বার্গারও শেষ, পিৎজাও শেষ। আসার পরে শুনলাম শুধুমাত্র চিকেন আছে। আমি বললাম কোনো ব্যাপার না, এটা দিয়ে আমাদের একটা জম্বেশ পার্টি হয়ে যাবে। চাঁদ রাত মানে হচ্ছে পার্টি, চাঁদ রাত মানে হচ্ছে গান শুনবো, আর ফ্যামিলির সবাই মিলে একসাথে বসে আড্ডা আর খোশ মেজাজি গল্প হবে। এদিকে আবার আমাদের নাফিসা বুড়ি কিন্তু ঝাল খাওয়াও শিখে গেছে। এখনই কিন্তু নাফিসা বুড়িকে সবাই একটা কমেন্ট করে যাবেন, কারণ নাফিসা বুড়ি ঝাল খাওয়া শিখে। যদিও এবার চাঁদ রাতটা আসলে আমরা বাসায় খুব সুন্দর করে সবাই একসাথে বসে কাটালাম। স্পেশালি বড় বোন কাছে আসে বলে এখন মনে হচ্ছে ফ্যামিলিটা পরিপূর্ণ। সবাই ভালো থাকবেন, আর ঈদে কে কোথায় ঘুরতে যাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।